সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল বরুথিনী একাদশীর দিন এই 5টি ভুল কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি খাবারের কথা বলবো যেটি ভুল করেও এই পবিত্র বরুথিনী একাদশীর দিন খাবেন না, নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ এই খাবারটি খেয়ে ফেলে, যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা লেগেই থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশীর আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য দেওয়া হয়েছে। যেমন ধরুন, সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজোর দিন, মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন, ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন, এবং একাদশী তিথি হলো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন। আর এমন কিছু কিছু কাজ রয়েছে যা আগামীকাল একাদশী তিথির দিন একদমই করা উচিত নয়, নইলে আপনারাই কিন্তু সারা জীবন চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করুন এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চাই, কিন্তু নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে সঠিকভাবে পালন করতে পারেন, সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনই অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন। আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে, সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ, শান্তি ও অর্থের কখনোই অভাব হয় না, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটা হলো মনুষ্য জীবনের মৌলিক চাহিদা বা উপাদান। বন্ধুরা, এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ বিরাজ করে। সুতরাং জীবনকে সুখে, শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন এই 5টি কাজ ভুল করেও আপনারা করবেন না। দেখবেন সব দিক থেকে আপনারাই অত্যন্ত উপকৃত হতে পেরেছেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য বা বাড়ির যারা মহিলারা রয়েছেন, তারা ভুল করেও আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন কখনোই মাথায় সাবান, শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য, আপনার স্বামী সন্তানের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, এই কাজ পরিবারের সমস্ত অকল্যাণকে ডেকে আনে যদি আপনারা এই বরুথিনী একাদশীর দিন মাথায় সাবান, শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদের দুঃখ, কষ্ট, দারিদ্রতা আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি বৃহস্পতি দেব আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন মাথায় সাবান, শ্যাম্পু না দেওয়ার। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল, নখ, দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাধা দেবেন। হ্যাঁ বন্ধুরা, যতটা পারবেন এই রকম কাজ থেকে নিজেদের বিরত রাখুন। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই নিষেধ করা হয়েছে। আর আপনারা যদি এই ভুল কাজগুলি করে থাকেন, তাহলে বৃহস্পতি দেবের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে।
আর যার ফলস্বরূপ আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং আর্থিক সংকট নেমে আসবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনোই সফলতা পাবেন না। আবার অন্যদিকে আপনারা নিজের গৃহে কখনোই সুখ শান্তির অনুভূতি করতে পারবেন না। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা কলহ অশান্তি লেগেই রয়েছে এবং তার ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা একাদশীর দিন এমনটি করা শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে। যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এইরূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্ত রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে কখনোই আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে আপনাদের শারীরিক, মানসিক এবং পারিবারিক সমস্ত মান সম্মান ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ, ভয়ঙ্কর অন্ধকার। বন্ধুরা, অন্যদিকে জীবনে সুখ শান্তি নষ্ট হবে, আপনারা আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রমতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হলো, বন্ধুরা আগামীকাল এই পবিত্র বরুথিনী একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না। ঠিক তেমনই কাউকে আপনারা লোন বা ধার দেবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম কাজ করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবে। তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই আপনারা যদি এই ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরই জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হয়ে যাবে। তাই আপনাদের এটুকুই বলবো যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন, আপনাদের জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, এরপর পঞ্চম ও শেষ বিষয়টি হলো যে আগামীকাল এই বরুথিনী একাদশীর দিন ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে অপমান করবেন না। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পারেন আপনি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন। আপনি যদি এই অতিথি নারায়ণের সেবা করতে পারেন, তাহলে স্বয়ং প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।